পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আপনারা পারেন, এজন্য এটা পড়ছি। পারেন তো আপনারা? আমার সাথে পড়তে রাজি আছেন? প্রতি অক্ষরে 10 নেকি। মূল কিতাব কোরআন। এই কোরআন থেকে যখন আপনি পড়বেন এক অক্ষরে 10, এক অক্ষরে পড়েন আমার সাথে ইন্না, সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরার নাম সূরাতুল কাউসার। এই শুরু হলো তাফসীর। সূরার নাম কি? কাউসার শব্দটি কাসরাতুন থেকে যদি আনেন, তার অর্থ হলো এত নিয়ামত আমি দেব। আল্লাহ বলতেছে আমি এত নিয়ামত দেব তোমরা গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বাজ্যে কইেন নিয়ামত কে দেয়? আরো জোরে বলেন। আপনাদের এই এলাকায় নাটোরে মাছ আছে না? না, এই যে চলন বিল না আপনাদের, চলন বিলের মাছের মতো মজা কোন বিলের আছে? আসতে কয় নিয়ামত কে দিছে? আপনাদের এলাকায় রসুন আছে না নাই? কে দিছে? পেঁয়াজ আছে না নাই? কে দিছে? দান আছে না নাই? কে দিছে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে আপনাকে, আপনার উম্মতকে আমি এত নিয়ামত দিব গণে শেষ করতে পারবেন না। দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। এই হলো কাউসার। আবার সূরা কাউসারের আরেকটা নাম সূরাতুন নহর। দুইটা নাম। কয়টা নাম? সূরাতুন নহর। নহর মানে হলো একটা নদী, নালা, শরবতের নদী। শরবতে তো নদী হয় না, শরবত বানায় গ্লাসে। এক ডিব্বা ট্যাঙ্ক কিনতে লাগে 2500 টাকা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, ও কলিজার যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জগ দিয়া, ড্রাম দিয়া, পাতিল দিয়া শরবত বানায় নাই। আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ শরবতের নদী বানায় রেখেছে। সুবহানাল্লাহ। বাইজে কই না কি বানায় রাখছে? শরবতের নদী। নদী চিন্তা করা যায়? বিশ্বনবী বলেন এই কাউসার এমন এক শরবতের নদীর নাম, পানিগুলা দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ। একবার যারা এক পেয়ালা কাউসার পান করবে, যত তাপমাত্রার কাছে দাঁড়াক না কেন, কোনদিন পিপাসা তাকে স্পর্শ করতে পারবে না। এটা দেখার পরে রাসূল বলতেছেন এই নদীটা এত বড়, এত বড়, 1 মাসের রাস্তা যত বড়, 1 মাসের রাস্তা যত বড় নদীটা তত বড় এই শরবতের। আল্লাহর নবী বললেন আকাশে তারকা সংখ্যা যত, এই নদীর সামনে পেয়ালা সংখ্যা সাজানো আছে তত। তার মানে আকাশের তারকা গণা যায় না, পেয়ালাও গণা যায় না। আমার উম্মতেরা দলে দলে সেখানে যাবে, দলে দলে হাউজে কাউসার পান করবে। তবে হাউজে কাউসার পাবে না তারা নামাজ পড়বে না, যারা হাউজে কাউসার পাবে না তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে না 3টা জিনিস দিয়া, যারা হাউজে কাউসার পাবে না তারা বেদাত করবে, যারা হাউজে কাউসার পাবে না তারা শিরিক করবে, যারা হাউজে কাউসার পাবে না তারা ইসলামকে বিকৃত করে, যারা হাউজে কাউসার পাবে না তারা আল্লাহ রাসূলের পথ অনুসরণ করবে না, যারা এই প্রকৃতির লোক আমার বাংলাদেশে আছে না? না, সহিহ মুসলিমের হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকব, আমার উম্মতেরা সেখানে দলে দলে নারী পুরুষ আসবে, দলে দলে। কথা কি বুঝেন? দলে দলে আসবে, পেয়ালা দিয়া পান করবে। এখন আপনাদের কাছে নাটোরের বাইরে একটা প্রশ্ন করি, আল্লাহ তো এখানে গ্লাসের কথা বলতে পারতেন, রাসূল তো গ্লাসের কথা বলতে পারতেন, আমরা তো গ্লাস দিয়া শরবত খাই, কিন্তু রাসূল বললেন পেয়ালার কথা। এখন আপনাকে প্রশ্ন করি, পেয়ালাটা রাজকীয় বাপ নাকি গ্লাসটা?
কোনটা? পেয়ালার মধ্যে একটা রাজকীয় রাজকীয় ভাব আছে না নাই? আগের দিনে রাজা বাদশারা পেয়ালা দিয়া খাইতো। সুলতান সুলেমান কোনোদিন গ্লাস দিয়া পানি খায় নাই, পেয়ালা দিয়া খাইতো। বাদশা শাহজাহান কোনোদিন গ্লাস দিয়া পানি খায় নাই, পেয়ালা দিয়া খাইতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাদশাদের চাইতে আরো বেশি মর্যাদা দিয়ে রেখেছেন। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের সংখ্যা যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যাও তত। আমি দাঁড়ায় থাকবো, আমার উম্মতগুলা দলে দলে আসবে, দলে দলে আসবে, এখান থেকে পেয়ালা হাতে নিয়ে পানি পান করবে। তার সাহাবাই কেরাম বলেন, হুজুর আমাদের মধ্যে কি ধাক্কা ধাক্কি হবে না? আমাদের দেশে রিলি বানতে যায় ধাক্কা ধাক্কি হয়, ট্রেনে উঠতে যায় ধাক্কা ধাক্কি হয়। রাসূল বললেন, ও আমার উম্মতেরা শোনো, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতে যেমন তোমাদের কষ্ট হয় না, এই হাউজে কাউসারের পরিধিটা এত বড়, তোমরা একসাথে সবাই গেলে ধাক্কা ধাক্কি হবে না, এভাবে অনায়াসে পানি পান করতে পারবা। আল্লাহু আকবার বলেন। ধাক্কা ধাক্কির কোনো বালাই। এবার রাসূল কি বলতেছে শোনো, আল্লাহ রাসূল বলেন, আমি তাকায় দেখবো দলে দলে আমার উম্মতের আসতেছে, পানি পান করতেছে, চলে যাচ্ছে। একটা পর্যায়ে দেখবো একদল লোকেরা যখন সেখানে আসবে, কাছাকাছি আসার পর উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা টেনে দিবে। হঠাৎ পর্দাটা বলে যাবে, তারা আড়াল হয়ে যাবে, আমি এদিকে তারা ওদিকে। আমি তখন বলবো, রব্বি ইন্নাহু মিন উম্মতি, রব্বি ইন্নাহু মিন উম্মতি, রব্বি ইন্নাহু মিন উম্মতি। ও আমার রব, এরাও তো আমার উম্মত, এদের আর আমার মাঝখানে পর্দা পড়ে গেল কেন? এরা আসুক না, এরা হাউজে কাউসার পান করুক। রব্বি আল্লাহুম্মা রব্বি, আয় আমার রব, ইন্নাহু মিন উম্মতি, এরাও তো আমার উম্মত। এবার আল্লাহ জানায় দিবেন, না হাবিব, এরা আপনার উম্মত না, এরা হলো নকল উম্মত। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনি যে ইসলাম রেখে আসছিলেন, আপনি যে জীবন বিধান আর জমা দিয়ে আসছিলেন তাদের কাছে, তারা সেটাকে নিজেদের মতো করে বিকৃতি করেছেন। তারা আপনার ইসলামের ভিতরে বেদাত ঢুকাইছে, শিরিক ঢুকাইয়া আপনার ইসলামটাকে বিকৃতি করে নিজেদের ব্যবসার জন্য ব্যবহার করেছে, নিজেদের পুঁজি হিসাবে ব্যবহার করেছেন। তারা বেদাত দিয়া শিরিক দিয়া সমাজটাকে ধ্বংস করে দিয়েছেন। এমন উম্মত আমার বাংলাদেশেও আছে না? ডাক্তার আসিফ নজরুল স্যার, আইন বিভাগের অধ্যাপক, নাম শুনছেন? নাম শুনছেন? ডাক্তার আসিফ নজরুল লিখছে, আমার নবী কিন্তু শুধু নবী ছিল না, আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা কি বুঝেন? আমি কিন্তু বলি নাই, বাংলাদেশের একজন আইনবিদ যিনি আইনের উপরে ডক্টরেট করছে, তিনি বলেছেন আমার নবী শুধু নবী নন, আমার নবী একজন রাষ্ট্রপ্রধান, সফল রাষ্ট্রপ্রধান ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন। ও কলেজার যুবকেরা, এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করি, ডাক্তার আসিফ নজরুল এই কথার দ্বারা বুঝাইতেছে আমার নবী কিন্তু শুধু নবী নন, ধর্মীয় নেতা নন, তিনি একজন সফল রাষ্ট্রপ্রধান। তাহলে রাসূল যদি রাষ্ট্র চালায়া থাকে, আমাদেরকেও রাষ্ট্র চালাবার জন্য প্রচেষ্টা করার দরকার আছে না নাই? কিন্তু যারা নকল, কিন্তু যারা বাংলাদেশে বেদাত আবিষ্কার করছে, তারা এখন বহাল তবিয়তে পাওয়ারফুল অবস্থায় আছে, তাদের মাহফিল বন্ধ হয় না। কিন্তু যারা রাসূলের মিশন নিয়ে, কোরআন নিয়ে আলোচনা করতে যায়, তাদের মাহফিল বন্ধ হয়ে যায়। আমার কলেজার ভাইয়েরা, তাইলে বোঝা গেল এই জায়গায় গন্ডগোল আছে না নাই? আচ্ছা, এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পাবলিসিটি হয় নকলের না এক নাম্বারের? এক নাম্বার মালের পাবলিসিটি লাগে না? আপনারা তো নিশ্চিত গুলিস্তানে যান না? কথা কন না কেন? দুই একজন আছেন গুলিস্তানে গেছেন, বাইতুল মোকাররম গেছেন, দেখছেন টেবিলের উপরে কতগুলা গেঞ্জি নিয়ে দাঁড়ায় আছে, তিনজন একসাথে দাঁড়ায়, এবার ডাকতেছে, বড় নেন 50, ছোট নেন 50, বাচ্চা নেন 50, দেখা নেন 50। বুঝেন না কথা? গেঞ্জি নিয়ে বসে আছে, ডাকতেছে, আয়েন আয়েন, তিনজনের সমানে ডাকে। কাস্টমার দেখলে পাগল হয়ে যায়, মা বোনদেরকে দেখলে ম্যাডাম ম্যাডাম নিয়ে যান। তো কেমনে নিবেন? বাচ্চা নেন 50, খুজ্জা নেন 50, বড় নেন 50, মাজ্জা নেন, বাচ্চা নেন, যেমনে ইচ্ছা তেমনে নেন 50। সেম জিনিস, সেম কালার। আপনি যখন বসুন্ধরা মার্কেটে যাবেন, তখন দেখবেন 50 নাই, গায়ের রেট লেখা আছে 450, এক
দাম লেখা আছে, দামাদামি করে না কেউ, আপনার ডাকেও না, জিগায়ও না। আপনি যে মাল ধরবেন, আপনার পছন্দ হবে, আপনারটা আপনি নিয়ে দোকানদারের কাছে দিবেন, ভাই এটা পছন্দ হয়েছে দেন। উনি আবার এই মালটা নিয়ে একটা কম্পিউটারের সামনে এভাবে ধরবে, ক্যাত করে আওয়াজ হইব, একটা রিসিট বাইর হবে, মালের দাম এত, ট্যাক্স এত। আপনি পকেট থেকে গয়না দিয়ে আসবেন, 50 পয়সাও কম দিতে পারবেন না। যখন বের হয়ে আসবেন, দোকানদার বড় জোর আপনাকে বলবে আবার আইসেন, এর চেয়ে বেশি কোনো কথা নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, একই গেঞ্জি একই কালার গুলিস্তানে ডাকতেছে, বড় নেন বাচ্চা নেন 50 টাকা, আর ওখানে 450 টাকা বিক্রি হয়। তার কারণ হলো ওইটা 1 নাম্বার, ওইটার মধ্যে সেলাইয়ের মধ্যে কোনো আঁকা বাঁকা নাই। কিন্তু গুলিস্তানে ডাইক্কা যেটা বিক্রি হয় এটা 2 নাম্বার মাল, এটা 1 নাম্বার না। সেম অবস্থা আমার বাংলাদেশে যারা বেদাত করে তাদের মাহফিল বন্ধ হয় না। মাহফিলে যারা বন্ডামির গান গায়, জিকিরের নামে ডিজে গান গায়, তাদের মাহফিল বন্ধ নয়। কোরআন ওয়ালাদের মাহফিলে বাধা আছে না নাই? আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের এলাকায় গরুর বাজার আছে না নাই? কথা কর না তো আপনারা। আচ্ছা, গরুর বাজারের দালাল আছে না নাই? বুকে হাত দিয়া বলেন, গরুর বাজারের দালালের ক্ষমতা বেশি নাকি গরুর মালিকের ক্ষমতা বেশি? আপনারা কি আমার কথা বুঝেন? ভাষা বুঝেন? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। দেখছেন কথা কইতেছি, গরু বাজারে ক্ষমতা। হ্যাঁ, গরুর মালিক কিন্তু রশি দিয়ে ধরে এভাবে দাঁড়ায় আছে, একটা কথাও বলতে পারে না। দালাল ছাড়া বেচাও যায় না, দালাল ছাড়া কিনাও যায় না। দালাল এমন ব্যবসাপ দেখায় মনে হয় যেন পুরা এই বাজারের গরু তার আর তার আব্বার, অথচ তার একটা গরুর দাম দেওয়ার মতো ক্ষমতা নাই। কত পাওয়ার, কত কিছু। আমার কলিজার ভাইয়েরা, বিশ্বনবী প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ নবী ইসলামী আন্দোলনের জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের জমিনে রক্ত দিয়েছে। এই মিশনে আর আজকে যারা আছে তারা অরিজিনাল উম্মত হওয়ার কারণে বিপদে আছে, কথা বলতে পারে না। আর দালালগুলা জিলাপি খায়া খায়া কবর পূজা করে, এমন ডাকাইত আছে না না? হাউজে কাউসারের কাছেও যেতে পারবে না। আমি বলি নাই, রাসূল বলে গেছে। আমি আপনাকে 100টা উদাহরণ দিতে পারবো। একটা উদাহরণ দেই, যারা রাসূলকে ভালোবাসে জুমার নামাজের আগে পরে সুন্নত ছাড়ে না, কিন্তু যারা জিলাপিকে ভালোবাসে, মসজিদে জুমার দিন যদি বলা হয় বাকি নামাজের পরে সিন্নি বিতরণ হবে, জিলাপি দেওয়া হবে, কেউ বাইর হয় না, চুপচাপ বসে থাকে। ওই দিন যারা অরিজিনাল নামাজি, সুন্নতটাও ঠিক মতো পড়তে পারে না, বাইরে কথার গন্ডগোল। কিন্তু যেদিন এই ঘোষণা নাই, ওই দিন সুন্নত পড়ে না, জুতাগুলা হাতে নিয়ে এইভাবে করে কত তাড়াতাড়ি বের হইতে পারে প্রতিযোগিতা করে বের হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেদিন জিলাপি নাই সেদিন মুসল্লি নাই, বাইর হইয়া চলে যায়। আর যেদিন জিলাপি আছে সেদিন গন্ডগোলের জালে আমরা সুন্নত পড়তে পারি না। তাইলে বোঝা গেল রাসূলের সুন্নতের চাইতে জিলাপির প্রতি ভালোবাসা অনেক বেশি আছে না নাই? আপনি জিজ্ঞেস করবেন, কিরে ভাই সুন্নত পড়বি না? কয় সৌদি আরব থেকে আইছি, ওরাও পড়ে না, আমরাও। কথা কর থাকে এমন আছে না নাই? এই কাজ করবে যারা রাসূলের সামনে থেকে হাউজে কাউসার পাবে না তারা। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। তো পড়েন আরেকবার, ইন্না, সবাই পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন সূরাটা শানে নজুলটা শুনেন। কি বলবো? শানে নজুল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চমৎকার হাদিস, মনোযোগ দেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল কাবা ঘরের দেয়ালের মধ্যে এভাবে ঠেস লাগায়া বসে আছে, ট্যাক লাগায়া। আপনারা কি করেন? ঠেস দিয়া বসে আছেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল কাবা ঘরের দেয়ালের মধ্যে ঠেস লাগায়া বসে আছে। বসে বসে রাসূল কি যেন চিন্তা করতেছে, করতে 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 রাসূল ঘুমায় গেছে। বসা অবস্থায় ঘুম। আমরা দেখতে পাইলাম আল্লাহ রাসূল ঘুমায়। যখন দেখলাম রাসূল ঘুমায় গেছে, আমরা আর দেরি করি নাই, রাসূলের 3 দিকে বসছি, একদিকে কাবা, 3 দিকে আমরা। আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, আমরা কেউ জোরেও কথা বলি না, কথার দরকার হলে কানে কানে আস্তে আস্তে বলি, কারণ রাসূল যখন ঘুমায় রাসূলকে ডাকা যায় না। আমার নবী এত পাওয়ারফুল নেতা ছিলেন, এত পাওয়ারফুল নবী ছিলেন। আমার নবী যখন রুমের ভিতরে ঘুমাতেন, বাইরে থেকে ডাকার কোনো সুযোগ নাই।
আনতাহবাতা আমালুকুম, পৃথিবীর যে কোনো নেতাকে বাইরে থেকে ডাকা যায় বাড়িতে আসেন কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকা যায় না। যদি ডাকো আনতাহবাতা আমালুকুম, তোর আমলনামা বরবাদ, তোর আমলনামা। সাহাবায়ে কেরাম বলেন আমরা কোনো কথা বলি না, রাসূলকে দেখতেছি চেহারা মোবারক উজ্জ্বল নক্ষত্রের মতো, রাসূলের চেহারা চমক চমক চমকাচ্ছে। আল্লাহ রাসূলের দিকে তাকায় আছি, হঠাৎ দেখতে পেলাম রাসূলের জবান মোবারক খুলে গেছে, তিনি হাসি দিলেন ঘুমের ভিতরে, চোখ বন্ধ জবান খোলা, ঘুমের ভিতরে হাসতেছে। আমরা তাকায় দেখলাম বিশ্বনবীর এই জবানের মাঝখানের দুইটা দাগ ছিল ফাঁকা। আমাদের কাছে মনে হলো যেন আল্লাহ রাসূলের ওই দুই দাঁতের ফাঁক থেকে নূরের ঝলক মারছে। চোখ এখনো খোলে নাই, কয়েকবার হাসি দিয়া এবার রাসূল চোখ মোবারক খুললেন। আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘুমের ভিতরে হাসলেন, হাসতে হাসতে ঘুম ভাঙলো, আপনি তন্দ্রা গেলেন, আপনি নিদ্রা গেলেন, কাবা ঘরের দেয়ালে হেলান দিয়া আপনি হাসতে হাসতে ঘুম থেকে জাগলেন কেন? আল্লাহ রাসূল বলেন কি বলো তোমরা, আমি কেন হাসবো না? আমি যখন তন্দ্র অবস্থায় ছিলাম, এই অবস্থায় জিবরাইল আমিন আমার কাছে একটা সূরা নিয়ে আসছে, ওই সূরাটা যখন আমি শুনলাম, আমি আমার রবের প্রতি খুশি হয়ে গেছি, আমার ভিতরটা খুশি হয়ে গেছে, আমার পুরা দেহটা খুশি হয়ে গেছে, যার কারণে আমার চেহারা মোবারকের মধ্যে তোমরা হাসি দেখতে পেয়েছো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই রাসূল যেই সূরা শোনার পরে ঘুম থেকে হাসতে হাসতে জাগ্রত হয়, এই সূরার ভিতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আছে না না? রাসূল এবার বলতেছে তোমরা শোনো, আমার সবগুলো ছেলে মারা গেছে, ছেলেরা বেঁচে নাই, শুধু 4টা মেয়ে বেঁচে আছে। আরবের কোরাইশের নেতারা কুসংস্কার ছড়াইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চিন্তা করে লাভ নাই, তার ইসলামী আন্দোলনও থাকবে না, তার দিন প্রচারও থাকবে না, ইসলামও থাকবে না। এমন একদিন আসবে তার তো ছেলেই নাই, তার নাম নিবে কে? তিনি হচ্ছে লেজ কাটা। আমার বাংলাদেশেও কিছু মানুষ আছে আকীদা, ছেলে না হইলে কয় বংশ রক্ষা করবো কে? আপনাদের এলাকায় বলে না, এটাকে বলে নির্বংশ। কি বংশ? আমি ওইদিকে যাব না, গেলে কথা লম্বা হবে, কথা শুনেন। এই রকমের কথা বাংলাদেশে আছে না নাই? আপনি জানেন এটা কত বড় অপরাধী কথা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা, তার বংশই তো থাকবে না, তার নাম নিবে কে? আমাদের তো ছেলে সন্তানের অভাব নাই, আমাদের নাম নিবে। আল্লাহ রাসূল বলেন এটা বলার পরে আমি মনটা খারাপ করছিলাম। আজকে এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ আমারে জানান দিয়েছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, আপনাকে যারা লেজ কাটা বলছিল আপনি লিখে রাখেন, আপনি জেনে রাখেন, আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলছে তাদের নাম নেওয়ার মতো লোক এই জমিনে দূরবীন দিয়েও পাওয়া যাবে না, কিন্তু আপনি নবীর নাম নেওয়া হবে না, পৃথিবীর 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না। এখন আমি আপনাকে বাস্তব দেখাই। বাংলাদেশ পৃথিবীর ছোট্ট রাষ্ট্রের একটা দেশ বাংলাদেশ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশে জুমার মসজিদ আছে 5.5 লক্ষ, আলহামদুলিল্লাহ বাড়ি যায়। আর পাঞ্জেগানা মসজিদ আছে 2.5 লক্ষ। এটা হিসাব করেন তো, না 8, 5.5 আর 2.5, 8 না? আচ্ছা এখন আপনারা বুঝেন, ওই যে বলছে যে মোহাম্মদের নাম নেওয়ার লোক থাকবে না। এখন আপনি দেখেন বাংলাদেশের কথা বলছি, সারা পৃথিবীর কথা কিন্তু বলতেছি না, শুধু বাংলাদেশের কথা বলি। বাংলাদেশে 8 লক্ষ মসজিদ আছে, এক একটা মসজিদে আজান হয় দৈনিক 5 বার, তো 8 লক্ষ মসজিদে আজান হয় 40 লক্ষ বার। এক একটা আজানের ভিতরে আমার নবীর নাম নেওয়া হয় 2 বার। এখন আপনার কাছে আমার প্রশ্ন, একটু জোরে বলবেন, তাইলে আমাদের বাংলাদেশে 8 লক্ষ মসজিদে আজান হয় 40 লক্ষ বার, এক একটা আজানে আমার নবীর নাম নেওয়া হয় 2 বার, তাইলে 40 লক্ষ আজানের ভিতরে 80 লক্ষ বার আমার নবীর নাম আছে না নাই? আজান হয় যতবার, একামত
ততবার। তাহলে আপনার কাছে জানতে চাই, আমার নবীর নাম শুধুমাত্র বাংলাদেশে আযান আর একামতে 1,60,00,000 বার আছে না নাই? আমার কলিজার বাইরে, এখন আপনি বলেন, আপনি তো শুধু বাংলাদেশের হিসাব করলেন, আবার দুরুদের ভিতরে নবীর নাম আছে, নামাজের ভিতরে নবীর নাম আছে। এখন আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান এক একজনে যদি 5 বার করেও নবীর নাম নিয়ে থাকেন, তাইলে আপনাদের কাছে জানতে চাই, কোটি কোটি বার প্রতিদিন আমার নবীর নামের উচ্চারণ আছে না নাই? আবু জহিল আবু লাহাবের নাম কয়বার? কথা আসতে কয়বার? তাইলে লেসকাটাকে তারা না আমার নবী? সেম কন্ডিশন। যারা মোষের তেল দিয়ে ভাবছিল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে খুঁজে পাওয়া যাবে না, চিরুনি অভিযান লাগাও। আপনি খোঁজ করে দেখেন, এখন আজকের এই 2024 সালে একটু জরিপ করেন, প্রত্যেকটা ঘরে 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 ইসলামী আন্দোলন আর কোরআনের দাওয়াত আছে না নাই? চিল্লে বলো, আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান। তারা তোমাদেরকে কষ্ট দিতে পারবে, সাময়িক কষ্ট দিতে পারবে, কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করার ক্ষমতা তাদের নেই। কারণ জমিন কার? আর জোরে বলেন, জমিন কার? আমরা কার? তো রাসূল বলেন, তোমরাই বলো। আল্লাহ বলতেছে, তাদের নাম নেওয়ার লোক থাকবে না। আর রাফা'না লাকা যিকরাক, আপনার নাম নেওয়ার মতো লোকের অভাব হবে না। তুমি হাসবো না তো কাঁদবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 2 নাম্বার, শানে নজুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারটা যেদিন দেখছিলাম, সেদিন থেকে দোয়া শুরু করছিলাম, আল্লাহ আমার উম্মতকে আপনি কাউসারটা দিয়েন। দোয়া করেই যাচ্ছি। এমন পানি, এমন শরবত, এমন মধু আমি চাইছিলাম আমার উম্মতরা যেন এটা পায়, এটা যেন তারা পায়। এখন আজকে আমাকে এই সূরার মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, কাউসারটা আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য অক্ষ করে দিলাম। যেই কাউসারের জন্য এত দোয়া করলাম, আল্লাহ আজকে আমাকে আর আমার উম্মতকে সেই কাউসার দিয়ে দিয়েছেন। তাইলে তোমরা বলো, আমি হাসবো না তো কি করব? তাইলে বোঝা গেল এই জায়গায় অসংখ্য নিয়ামতের ঘোষণা আছে না নাই? এখন আসেন আলোচনা, মূল আলোচনায়। রাসূলকে আল্লাহ পাক কাউসার কেন দিলেন? তার 1 নাম্বার কারণ ছিল, আল্লাহর রাসূলের চরিত্রের ভিতরে কোনো 2 নাম্বারই, কথা কন না কেন, 2 নাম্বারই আছে নাকি? আমরা যারা মানুষ, আলেম বলেন, নেতা বলেন, সর্দার বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আমাদের চরিত্রটা 2 রকমের। একটা হলো পাবলিক ক্যারেক্টার, আরেকটা হলো পার্সোনাল ক্যারেক্টার। আমি মোল্লা নাজিম আপনাদের এখানে ওয়াজ করতে আসি, একেবারে সুন্দর করে জামা কাপড় পইরা সাজ্জা সুজ্জা আইছি, কিন্তু আমার ভিতরে আরেকটা চরিত্র আছে, যেটার খবর আমার ঘরের মানুষ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ রাসূলের চরিত্র ঘরে আর বাইরে একরকম। এতেকাফ থেকে রাসূল বের হইছে। কোত্থেকে বের হইছে? এতেকাফ থেকে বের হইছেন আল্লাহর রাসূল। বের হয়ে দেখলেন রাসূলের স্ত্রী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে সাফিয়াকে দেখার পরে আল্লাহ রাসূল সাফিয়ার হাত এভাবে ধরছে। তাকান, যাদের বউ আছে কেমনে ধরছে? চাপ দেন। এই দেখেন, এদিকে তাকান, দেখতেছেন? বিশ্ব নবী রহমাতুল্লিল এতেকাফ থেকে বের হয়েছে, বাড়িতে যাচ্ছেন। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতটাকে এভাবে শক্ত করে ধইরা স্ত্রীর হাতে করে যাচ্ছে হেঁটে হেঁটে। কি নবী পাইছেন দেখেন, হাত হেঁটে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর 2 জন সাহাবা দেখছে রাসূলকে। তারা দেখতে পেলেন কোনো মহিলার হাত আল্লাহ রাসূলের হাত মোবারকে। এবার তারা সামনে চলে গেছে। এবার যখন একটু সামনে গেছে তারা, রাসূল গেছে একটু সামনে, তারা গেছে আর একটু সামনে। আল্লাহ রাসূল এখন ঘুরে ফিরে দাঁড়ায়া ডাক দিছে, এদিকে আসো, দাঁড়াও। সাহাবারা দাঁড়াইছে। কয়জন? তাফসীর ইবনে কাসির, সূরা নাসের তাফসীরে এই হাদিসটা কয়েকবার আসছে। দাঁড়াও। সাহাবা 2 জন দাঁড়াইলেন। আল্লাহ রাসূল বললেন, রাতের আধারে আমার হাতের মধ্যে যার হাত তোমরা দেখতেছ, এটা কোনো সাধারণ মহিলার হাত না, এটা আমার স্ত্রী, তোমাদের মা হযরতে সাফিয়া। সুবহানাল্লাহ। ভাইজে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চরিত্র নিয়ে সন্দেহ করতে পারি এমন ক্ষমতা তো আমাদের নাই, আপনি এটা কেন বলে দিলেন?
আল্লাহ রাসূল বলেন তোমরা আমাকে সন্দেহ করবে না, এটা আমরা জানি, কিন্তু আমি জানি, কিন্তু শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমি নবী, আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না, কিন্তু তোমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা শয়তানের আছে। কালকে সকালবেলা তোমাদের হৃদয়ের ভিতরে এসে ওয়াসওয়াসা দিয়ে জিজ্ঞেস করবে, রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে কার হাত দেখলাম? তোমাদের যাতে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, আমি সেখান থেকে শয়তানের জবানটা বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী স্ত্রীর হাত ছাড়া কারো হাত ধরে না, কিন্তু আমাদের যুবকগুলা যেদিন বিয়া করে তার পরের দিন থেকে স্ত্রীর হাত ধইরা বনপাড়ার রাস্তা পার হয় না। রাস্তা পার হওয়ার সময় শালির হাত ছাড়ে না, শালির হাত শক্ত কইরা দইরা মার্কেটে মার্কেটে ঘুরে মার্কেটিং করে দেয়। কলেজে পড়া অবস্থায়, ভার্সিটি পড়া অবস্থায় কত মেয়েরে বান্ধবী বানাইছে, অবৈধ প্রেম করছে, আবার বিয়ের পরেও অবৈধ প্রেমে জড়ায়া জড়ায়া কত জনের হাত ধরছে। এমন 2 নাম্বার উম্মত আমার সমাজে আছে না? পদ পদবীর জন্য নিজের ইজ্জত, কথা কন না কেন? পদ পদবীর জন্য নিজের ইজ্জত, এরকমের লোক বাংলাদেশে নাই। তো চরিত্রের ভিতরে কুত্তায় পেশাব করছে বেটা। রাসূলের সুন্নাহ মানবে না যারা হাউজে কাউসার পাবে না। আচ্ছা, আপনাদের এলাকায় সেলুন আছে না নাই? আচ্ছা বলেন তো, বাংলাদেশটা কত পার্সেন্ট মুসলমানের দেশ? 90% মুসলমানের দেশ। আল্লাহ নবী বলে গেছেন, মান আহিয়াস সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো তারা যেন আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে যাবে। আমার কলিজার যুবকেরা, সেলুনে সেলুনে যায় 90% মুসলমানের দেশ। আপনি উত্তর কোরিয়াতে যাবেন, চুল কাটার সিস্টেম আছে, আইন আছে, আপনি কিন্তু প্রেসিডেন্টের মতো করে চুল কাটতে পারবেন না, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু আমার কলেজের ভাইয়েরা, বাংলাদেশে 90% মুসলমানের দেশ, হাজার হাজার লক্ষ লক্ষ সেলুন আছে। আপনি কোন সেলুনের ডুইকা হাদিসটা পাবেন না যে রাসূল যেই 3 তরিকায় চুল কাটছে আমারও সেই 3টার একটা কাইটা দাও, একটা সেলুন দেখাতে পারবেন না। কিন্তু যুবকেরা যখন চুল কাটতে যায়, যায়া দেখে মেসি কাটিন, নেইমার কাটিন, রোনাল্ডো কাটিন, রাহুল কাটিন, কুত্তা কাটিন, বিলাই কাটিন, হিয়াইল্লা কাটিন। কথা কন না কেন? কথা কন না কেন? আছে না নাই? একজন যুবক আপনি দেখাতে পারবেন না যে সেলুনে যায় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটছে যেভাবে, আমারটা কেটে দাও সেভাবে। একজনও পাবেন না। এই যে রমজানের মাস আসতেছে, রমজানের মাস রোজা রাখবে, দাড়ি কামাবে না। রমজানের রোজা রাখতেছি, দাড়ি কেন কামাবো? দাড়ি আস্তে আস্তে লম্বা হয়েছে, 25 দিন 30 দিন যাবত শেভ করে না, দাড়িটা একটু লম্বা হয়েছে, দেখে মনে হয় যেন দাড়িটা রাখছে রাসূলের মহব্বতে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, যেদিন ঈদের চাঁদ উঠছে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সেলুনে যে লাইন ধরিয়া দাঁড়ায় থিকা নবীর সুন্নত কোদাল দিয়া কামাইয়া ফ্রেশ কইরা তারপরে ঈদের জামাতে যায়, এমন উম্মত আমার সমাজে না। 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার না 2 নাম্বার? ঘরে গেলে স্ত্রীরে বেটকি মারে, মাইট দেয়। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলে নাই। স্ত্রী হলো আপনার ঘরের শান্তি, কিন্তু ঘরে যে অশান্তি লাগায়, আজকের বাংলাদেশে 70% তালাকের হার। 70% মেয়েরা দেয়, আর 30%-এর মধ্যে 25% ছেলেরা দেয়, আর 5% উভয় পক্ষে মিল্লা হয়। এই তালাক এখন আছে না নাই? তালাক থাকার একটাই কারণ, যেই পরিবারে ইসলাম নাই, বিয়ের সময় ইসলাম মানে না, ওই পরিবারে অশান্তির আগুন আছে না নাই? কুমিল্লার মুরাদনগর একটা জায়গা আছে, আমি সেখানে ছিলাম 2 বছর। সকালবেলা তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসছে। কিসের মাসালা? তালাকের। তো তালাকের মাসালা জিজ্ঞেস করতে আইসা পরিবারের সবাই আসছে, বউ আসছে, স্বামী আসছে, শ্বশুর শাশুড়ি আসছে। আইসা কয়, হুজুর তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসছে। আমি কই, কি ধরনের তালাক? এবার যে তালাক দিছে সে কয়, হুজুর আমি বেবি ট্যাক্সি চালাই। বেবি ট্যাক্সি ভালো আছেন আপনি? বেবি ট্যাক্সি চিনেন তো? আগে ছিল, এখন সিএনজি। আগে কি ছিল? বেবি ট্যাক্সি। তো বলতেছে, হুজুর আমি বেবি ট্যাক্সি চালাই, সারাদিন পরিশ্রম করছি,
বাসায় আইছে, আমার মন মতো খাবার পাকায় নাই, সেই জন্য জিদ্দে রাগের মাথায় তালাক দিছে। হুজুর তালাক হইবনি। এখন স্ত্রী বলতেছে, হুজুর ওনারটা শুনেন না, আগে আমারটা শোনেন। আমি গেলাম, বলে হুজুর তালাক তো আমারে একা দেয় নাই, আমারে দিছে, আমার মারে দিছে, আমার নানিরেও দিছে। ভাষা কি বুঝেন আপনারা আমার? এরকমের বজ্জাত উম্মত বাংলাদেশে নাই। তো তুই কি হেতির নানিরে বিয়ে করছিস? তুই বেটা কি তালাক? তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর নানিরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। অথচ আল্লাহ পাক বলছেন, অল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গুসাকে হজম করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ ভালোবেসে তাদেরকে ক্ষমা করে দেই। আর রাগের চোটে মারামারি যখন লাগে, নিজের বাপের গলায় ধরে টিপ মারে, নিজের আপন চাচা জেঠার গায়ে হাত তোলে, এমন যুবক আমাদের এই নাটোর জেলায় একজনও না। একটা সময় ছিল চাচা জেঠারা যেখানে দাঁড়ায় থাকতো, বাতিজা বাস্তিরা সেদিক দিয়ে হাঁটতো না। কথা কি ঠিক বললাম? আর এখন এতে চাচা জেঠার সামনে বিড়ি খায়। লোকেরা বলতেছে ঘটনা কি, এই পোলা এত বেয়াদব কেন? কয় নতুন নতুন নেতা হইছে। এরকম বেয়াদব আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যাদের কাছে নাই, তাদের চরিত্র থেকে কুত্তা পচা গন্ধ আসে বেটা। তারা হাউজে কাউসারের কাছেও যেতে, আমার নবীর চরিত্রটা কেমন ছিল, কি চরিত্র ছিল। রাসূল যোগ্য লোক তৈরি করে গেছে, সেজন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কাউসার দান করেছেন। ইন্না পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার। নবীকে আপনাকে কাউসারটাই দিয়ে দিলাম। 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনার উম্মতের জন্য এই সূরার ভিতরে কর্মসূচি 2টা। কয়টা বলেন, কয়টা কর্মসূচি? তো বুঝেন নাকি? আমি দিছি না আল্লাহ দিছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, তাদেরকে বলবেন কর্মসূচি 2টা। হাউজে কাউসারের কাছে যদি আসতে হয়, 2টা কর্মসূচি পালন করা লাগবে। 1 নাম্বার কর্মসূচি, ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ কায়েম করতে হবে। কার জন্য? আমার কথায় কষ্ট পায়েন না, মাহফিল দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বাংলাদেশের সবচেয়ে পপুলার বক্তা 2 জন আনছেন। বলা হয়েছে আসরের নামাজের পরে একজন আলোচনা করবে। মাঠ ভর্তি হয়ে গেছে, দর্শকের কোনো অভাব নাই। শ্রোতারা খুব মজা লইয়া আওয়াজ শুনছে। শোনার পরে মাগরিবের আজান যখন দিছে, 3 ভাগের 2 ভাগ শ্রোতা বাইর হইয়া রাস্তাঘাটে দোকানে চলে যায়। ওযুও নাই, নামাজও নাই। 1 ভাগ লোকেরা নামাজ আদায় করছে। এরপরে আবার যখন মাগরিবের পরে আবার পপুলার জাকানাকা বক্তা আইসা বসছে, আবার দোকানপাট সাইরা দিয়ে আইসা আবার ওয়াজের ময়দান ভর্তি। তাইলে আপনি খেয়াল করেন, আসরের পরে মাহফিল শোনার জন্য মাঠ ভর্তি, আবার মাগরিবের পরে মাহফিল শোনার জন্য মাঠ ভর্তি, কিন্তু নামাজ পড়ার বেলায় শ্রোতা নাই। 3 ভাগের 1 ভাগে হয়ে গেছে। তাইলে বোঝা গেল এই উম্মতের ভিতরে 2 নাম্বার উম্মত আছে না? তো তোরে মাহফিল শুনতে কইছে কেডা বেড়া? আল্লাহ বলছেন সামিনা ও আতানা। শুধু শুনলে হবে না, মানতেও হবে। মোল্লার কথা না আল্লাহর কথা, শুনতেও হবে। গাজীপুরের এক মাহফিলে আসছিলাম। মাহফিলের প্রধান অতিথি বক্তৃতা দিতেছে, খুব আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলতেছে। হুজুর এভাবে ওয়াজ করবেন, এভাবে বলবেন, সেভাবে বলবেন। আমাদের নবী এই করছে, সেই করছে। কথার নমুনায় বোঝা যায় যেন উনি আমারে ওয়াজ শোনাইতেছে। এবার আমি যখন তাকাইছি, ওনার পাঞ্জাবির দিকে তাকায় দেখি প্যাকেটের ভিতরে সিগারেটের প্যাকেট, পকেটের ভিতরে। নেতারা বাড়ি কাপড় পরে না পাতলা কাপড়? কথা কয়। যখন আমি দেখছি যে এত ওয়াজ যিনি করতেছে, তার পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট দেয়, আমি এটা টিপ দিয়ে ধরছি। যখন টিপ দিয়ে ধরছি, বেচারা বুঝ চালাইছে। এবার কানে কানে কয়, মোল্লা ভাই আল্লাহর দোয়াই লাগে, বেজ্জতি করেন না। এমন চরিত্রের লোক আছে না? না, আমার নবীর চরিত্রটা কেমন ছিল, কেমন ছিল? নবী জীবনে কোনোদিন কাউকে কটু কথা
বলে নাই, কাউকে ধমকি দিয়ে কথা বলে নাই। তবে রাসূল যে অর্ডার করতেন, হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল যার দিকে তাকায় অর্ডার করতেন, আল্লাহ রাসূলের চেহারা মোবারক, আল্লাহ রাসূলের চোখ মোবারক এমন ছিল, আল্লাহ রাসূল যদি কাউকে অর্ডার দিয়ে অমান্য করতে পারে এমন বাপের বেটা জমিনে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীর মধ্যে বয়সে ছোট। আমার বাংলাদেশে কতগুলা মাঝখানে ফেত্তিনি মার্কা মানুষ বাইরে ছিল, বুদ্ধিজীবী, তারা খালি বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালিকা আয়েশারে বিয়ে করছে। কইতে 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 এখন বাংলাদেশও 70 বছরের বুড়ার কাছে 18 বছরের মাইয়া আছে। না খেলাটা আল্লাহ ঘুরাই দিছে আর কি, ওই ওয়াজটা আজকে করবো না, খেলাটা ঘুরাইছে কে? কত লেখালেখি করছে ফেসবুকে, পত্রিকায় আমার নবীকে নিয়ে। অথচ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা এমন ছিল, তিনি একবার যেটা শুনতেন জীবনে কোনদিন ভুলে যেতেন না। আল্লাহ রাসূল যদি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে না করতেন, এই জাতি, এই উম্মত হাজার 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 হাদিস থেকে বঞ্চিত হয়ে যেত। কথা কি ঠিক বললাম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল তখন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তিনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। রাসূল বলেন আমি সারাদিন ব্যস্ত থাকবো, সারাদিন তোমার সাথে দেখা হবে না আয়েশা। রাতে যখন আমি বাসায় আসবো আমার জন্য রুটি বানায় রাখবা, সবজি রান্না করে রাখবা, আমি রাসূল এসে তোমার সাথে ডিনার করব। স্বামী স্ত্রী একসাথে খাওয়া সুন্নত। কথা কি বুঝেন? প্লেট কি একটা হবে না দুইটা হবে? আপনারা কয়টা খান? কথা কন না কে? প্লেট কয়টা হবে? গ্লাস কয়টা হবে? মুরগির রান কয়টা হবে? কিছু কিছু মানুষ আছে সকালবেলা নাস্তা নিজের ছেলে মেয়ের সাথে, স্ত্রীর সাথে খায় না, দোকানে যায় পরোটা আর মিষ্টি মারে। কথা কন না কেন? এরকমের লোক এই এলাকায় নাই? আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে মুরগির রান হইব কয়টা? মা আয়েশা বলেন আমি হাড্ডি খাইয়া, আমি গোস্তটা খাইয়া হাড্ডিটা রেখে দিতাম, রাসূল এটা উঠায় চাবায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি খেলা দেখা পছন্দ করতাম, আমি খেলা দেখা পছন্দ করতাম। বিশ্বনবী আমাকে উরুর উপরে দাঁড়া করাতেন মসজিদে নববীর ভিতরে, পর্দার আড়াল থেকে উরুতে দাঁড়ায়া আমি খেলা দেখতাম ততক্ষণ, আমাকে নামায় দিতেন না রাসূল ততক্ষণ, আমি নামতে চাইতাম না যতক্ষণ। সুবহানাল্লাহ! কি চরিত্র ছিল আমার নবী, কি চরিত্র ছিল! বাইহাকির বর্ণনা ইবনে মাজার হাদিসে আসছে, মা আয়েশা বলেন আমি খেলা দেখাটা খুব উপভোগ করতাম, রাসূল আমাকে খেলা দেখতে নিয়ে যেতেন। আমাদের হাতে সময় নেই, আমাদের হাতে। রাসূল বলছে আয়েশা রাতের বেলা ডিনারটা তোমার সাথে হবে, তুমি আমার জন্য সারিদ রান্না করবা, তুমি আমার জন্য রুটি বানাবা। আমার কলেজের বেড়া মা আয়েশা এবার একটা পাতিলের মধ্যে আটা নিয়ে খামির করতেছে। আপনারা কি বলেন? আটা যে গোলায় রুটি বানানোর আগে যেটা, হ্যাঁ, খামির খামির করতেছে। আটা গোলায় খামির করতে 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 মা আয়েশা তো ছোট মানুষ, নতুন নতুন বিয়ে হয়েছে, ঘুমায় গেছে। আচ্ছা আপনাদের কাছে বলি নাটোরের ভাইয়েরা, মেয়েদের যখন নতুন নতুন বিয়ে হয় ঘুম বাড়ে না কমে? বাড়ে না কমে? অথচ একটু দেরিতে যদি ঘুমের থেকে ওঠে, শ্বশুর শাশুড়িরা, শাশি জেডিরা এমন দোলাই দেয়, কথা কয় না, মনে হয় যেন উনি কখনো বউ ছিল না। অনেক শাশুড়িরা সিডি পাড়া আমাদের কাছে, কয় হুজুর আমার পুত্রবধূ আমারে সম্মান করে না। তা আপনি আপনার মেয়েকে যেই চোখে দেখেন, এই চোখে নিজের পুত্রবধূকে যতক্ষণ দেখতে পারবেন না আপনি তার কাছ থেকে ভালোবাসা পাবেন না। কারণ ভালোবাসা পাইতে হইলে ভালোবাসা দিতে হয়। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি যদি আমাকে ভালোবাসো আমিও তো তোমাকে ভালোবাসবো। কথা কি ঠিক বললাম? কোন ছেলে যদি বিয়া করে একদিন যদি স্ত্রীর কাপড় ধুইয়া দেয়, মাসাসিরা কইব তুই একটা বউ পাগল। আমাদের কুমিল্লা কয় তুই একটা বেইট্টা। আপনাদের এদিকে কি কয় যে এটা বউ পাগল? কথা কর না কেন? এই রকমের বলুন না, আজকে আমাদের মা বোনদের মধ্যে কেউ নাই। নিজের মেয়ের 100টা অন্যায় করলে কিচ্ছু দেখে না, মাফ করে দেয়। কিন্তু পুত্রবধূ যদি পান থেকে চুন কষে কিয়ামত ঘটায় এমন আছে না? নয়।
রাসূলের চরিত্রের কথা বলছিলাম। কি চরিত্র? রাসূল, মা আয়েশা বলেন, আমি খামির বানাইতেছিলাম, আমি তো ছোট মানুষ, আমি ঘুমায় গেছি, আমি কাইথুয়ে পরে ঘুমায় গেছি, দুইটা বকরি এসে আমার খামির শেষ, আমার খামির খেয়ে ফেলছে, খবর নাই, উনি ঘুমায়। বিশ্ব নবী ক্ষুধার্ত, সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। আল্লাহ রাসূল রাতের বেলা আসছে, স্ত্রীর সাথে খাবে, আয়েশা দেখে আয়েশা নিরাপদে ঘুমায় বহাল তবিয়তে। আমি আর আপনি যদি রাতের বেলা ঘরে যায় ক্ষুধার্ত অবস্থায় দেখতাম রান্না নাই বান্না নাই কিচ্ছু নাই, আরামে ঘুমায়, মেসির মতো ফুটবল খেলা শুরু হয়ে যেত। বউ মারুন্না পাবলিক আজকের মাহফিলে নাই, কথা আসতে কয়। আচ্ছা বলেন তো, কোন নবী কি তার স্ত্রীর গায়ে হাত তুলছে কোনোদিন? তা আপনি তোলেন কেমনে? আপনি না নবীর উম্মত। শোনেন, আপনি স্ত্রীর কাছ থেকে যা নিতে পারবেন তাই লাভ। আপনি যদি স্ত্রীকে খেপাইয়া 10 বছর তার ভালোবাসা থেকে বঞ্চিত থাকেন, আপনার লস। আর আপনি যদি পাম দিতে পারেন, তোমার রান্না সুন্দর, তোমার রান্না মজা, অন্য কোথাও খায়া মজা পাই না, আপনার জন্য ভালো ভালো রান্না করবে। আপনি যদি বলেন তোমার হাতের ছোঁয়া ছাড়া ঘুমাতে পারি না, মা আয়েশা বলেন আল্লাহ রাসূল আমার উরুর উপরে মাথা রেখে শুইতেন, আমি আল্লাহ রাসূলের চুলটাকে চিরুনির মতো এভাবে আশ্রয় আশ্রয় দিতাম, আল্লাহর নবী ঘুমায় যাইত। এখন আপনি যদি স্ত্রীরে বাদ দিয়ে অন্য রুমে যায় ঘুমান, কার কি? আপনি নিজের সেবা থেকে বঞ্চিত হবেন। তবে আপনার বয়স কিন্তু থাকবে না, এটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। গত জুমায় আমার মসজিদে প্রশ্ন করছে যে হুজুর, স্ত্রীর ভালোবাসা পাওয়ার উপায় কি? স্ত্রীদের ভালোবাসার উপায়, সবচেয়ে বড় উপায় হলো প্রশংসা করা। এটা জামা পরছে, আপনি কবেন মাশাআল্লাহ এটা সুন্দর, অনেক সুন্দর লাগে, এটা পরলে তোমাকে সুন্দর দেখা যায়। কথা কি বুঝেন? অনেক কি দেখা যায়। তুমি যে রান্না করো, বাংলাদেশে সব হোটেলে খায়, তুমি ফার্স্ট, খুশি হবো না বেজার হবে? মা আয়েশা বলেন আমি ঘুমাই গেলাম, রাসূল ঘরে আসলেন, আমাকে ডাকে না, আমি ঘুমাচ্ছি। বিশ্ব নবী রহমাতুল্লিল, কতটা পাওয়ারফুল নবী! হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। আপনার মতো আমার মতো না যে ক্ষমতা চলে যায়। আল্লাহ পাক বলছেন আমি আমার নবীকে মাকামে মাহমুদ দান করছি। মাকামে মাহমুদের বাংলা অর্থ হলো আমি আপনাকে এমন প্রশাসনিক ক্ষমতা, দক্ষতা দেব, আপনার ক্ষমতা নেওয়ার চিন্তাও কেউ করবে না। সুবহানাল্লাহ ভাই, যে কই না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ মানে আমি আপনাকে এমন প্রশাসনিক দক্ষতা দেব, আমি আপনাকে দুনিয়াতে এমন ক্ষমতা দেব, আপনার হাত থেকে জীবিত অবস্থায় ক্ষমতা নেওয়ার চিন্তাই কেউ করবে না। আর আখেরাতে আপনাকে ছাড়া আমি বিচার শুরু করব না, আপনাকে ছাড়া জান্নাত আমি উদ্বোধন করব না। এটা হচ্ছে মাকামে মাহমুদ। আমার কলেজার ভাইয়েরা, তাহলে কর্মসূচি ছিল কয়টা? জোরে কর না। আল্লাহ পাক এই কথাটা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মা আয়েশা বলেন রাসূল যখন আমাকে ঘুমন্ত অবস্থায় দেখলেন, আমাকে ডাকে নাই, আল্লাহ রাসূল নিজে রুটি বানায়া, নিজে তরকারি রান্না করে তারপরে ঘুম থেকে জাগায় বলতেছে আয়েশা উঠো, আমি হাজির তোমার জন্য খাবার। মা আয়েশা ঘুম থেকে জাগ্রত হইয়া কাঁপতেছে। ঘুম থেকে উঠলে মানুষ কাঁপে। আল্লাহ রাসূলের কবর মোবারকে জড়ায় ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি হয়ে গেছে, আপনি বলছিলেন রুটি বানায় রাখার জন্য, আমি পারি নাই ঘুমের কারণে। আল্লাহর নবী বলেন আয়েশা ভয় পাওয়ার কারণ নাই, আমি এই মুহূর্তে বিশ্ব নবী তোমার সামনে দাঁড়াই নাই। ও আয়েশা, আমি না তোমার স্বামী, আমি তোমার স্বামী, আমি স্বামী হিসাবে এটা আমার দাম্পত্য জীবন, আমি তোমার ঘরে দাঁড়িয়েছি। ও আয়েশা, আমি না তোমার স্বামী, আমাকে ভয় পাওয়ার কারণ নাই। এই জায়গায় আমাকে ভয় পাওয়ার কোনো কারণ, আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কাউসার পাইতে হলে কর্মসূচি কয়টা? তার ভিতরে প্রথমটা হলো ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়তে হবে কার জন্য? 2 নম্বর কর্মসূচি অনহার, কুরবানি করতে হবে। এই কুরবানিটা 2 প্রকার, একটা হলো ওট কুরবানি, আরেকটা হলো নিজের জান, নিজের মাল, নিজের সময় দিতে হবে। কাকে? আরো জোরে বলেন কাকে? কুরবানি করতে রাজি আছি না নাই? কি কর্মসূচি? জান, মাল, সময়। ইবাদতে কাউলি, ইবাদতে ফেলি, ইবাদতে মালি। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি আমার জান, আমার মাল, আমার সময় আল্লাহর জন্য দিতে রাজি আছি না নাই? চিল্লায় বলেন রাজি আছি না নাই?